বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যখন বিভিন্ন সভা সিম্পোজিয়াম সমাবেশ করে শান্তি খোঁজায় ব্যস্ত, ঠিক তখন একটা শ্রেণী চারিদিকের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলছে। কোনো কিছুতেই এদের থামানো যাচ্ছে না। মব জাস্টিসের নামে চোর সন্দেহে বিভিন্ন জনকে পিটিয়ে হত্যা, বাজার দর নিয়ন্ত্রণের ব্যর্থতা, ভারতে ইলিশ দেব না বলার পরও পুনরায় ভারতে ইলিশ পাঠানো এবং হঠাৎ অশান্ত পার্বত্য অঞ্চল নিয়ে মানুষের উদ্বেগ, এর অন্ত নেই। সকলেই চান এর একটা বিশাল পরিবর্তন। বিশেষ করে জাতীয় মসজিদে দুই খতিবের সমর্থকদের মধ্যে হাতাহাতি এবং পলাতক খতিবের ফিরে আসাটাকে কিছুতেই স্বাভাবিকভাবে নিতে পারছেন না সাধারণ মানুষ। সকলের চাওয়া, ডক্টর ইউনূস কেন এখনো রাষ্ট্রপতি হচ্ছেন না। পরিস্থিতি আমরা এমনভাবে দেখতেছি এখন যে আসলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমাদের দেশটাই এখন অন্ধকার দেখতেছি, সামনে অন্ধকার আছে। কারণ হচ্ছে আপনি দেখেন ছোটোখাটো ঘটনা নিয়ে যা এই কয়েকদিনে ঘটছে, আজকে তুফাতের মতো একটা ছাত্রকে পিটিয়ে হত্যা করছে। আজকে বাইতুল মুকাররম মসজিদের ভিতর যে অঘটন ঘটলো, যেটা বাংলাদেশের ইতিহাসে হয় নাই, তার সাথে আমরা দেখতেছি রাঙ্গামাটি পার্বত্য অঞ্চলে যে ঘটনাগুলো ঘটতেছে, আসলে এটা চিন্তার বিষয়, খুব বেশি চিন্তার বিষয়। দেশটা কী হবে, কোথায় যাচ্ছে? আমার যেটা ধারণা সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব জ্ঞানী মানুষ, শক্ত মানুষ, বিজ্ঞ, মানে সর্ব বিষয়ে বিজ্ঞ একজন মানুষ। আমার মতে এখন সব রাজনৈতিক দল এক হয়ে, কাদা ছোড়াছড়ি না করে সব এক হয়ে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি ঘোষণা করেন এবং সর্বদলীয় একটা মন্ত্রী পরিষদ গঠন করেন। এই উপদেষ্টা পরিষদ নিয়ে এখন আমার মনে হয় যে সামনে আগানো সম্ভব না। বরিশালের বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগের অনেক অঙ্গ সংগঠন ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আমাদের বর্তমানে যে অবস্থা, এই রাঙ্গামাটির এবং ইসের যে আপনার গণ্ডগোল হইল, তারপরে ভারতে ইলিশ থেকে আগের মতো রপ্তানি হইতেছে, এইগুলো থেকে দূর করার জন্য আমি মনে করি যে ডক্টর ইউনূসকে এখন দেশের হিসাবে প্রেসিডেন্ট হিসাবে তার আসন গ্রহণ করা উচিত এবং আসন গ্রহণ করার পরে তারপরে সে যারা এবং একটা মন্ত্রিসভা গঠন করা উচিত সব দল মিলিয়ে। বা তারা ডিক্লেয়ার করছে যে এবার পূজায় ইলিশ দেয়া হবে না, তারপরও এখন আবার সিদ্ধান্ত নেওয়া হলো ইলিশ যাবে। তারপরে বাইতুল মুকাররমের খতিব পালিয়ে গেল, সে আবার এসে কোন শক্তিতে, কোন মনোবলে সে আবার সেই মসজিদের মধ্যে মানে একটা সন্ত্রাসী কার্যক্রম চালায়, এগুলো আমাদের বোধগম্য নয়। তো আমরা চাই যে এই সরকার সফল হোক, কিন্তু তাদের এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত কোন অপশক্তি এর পিছনে কাজ করছে। প্রতিটি জায়গায় দেখা যাচ্ছে ঝামেলা পর ঝামেলা হচ্ছে। যেমন খাগড়াছড়িতে যে ঘটনা ঘটেছে, সেটার প্রতিকার কি হবে তারাই জানে, কিন্তু ঘটনা ঘটার আগে যদি গোয়েন্দা সংস্থার কাছে কোনো তথ্যই না থাকে আর রাষ্ট্রীয় কাঠামো যদি ভেঙে পড়ে, তাহলে আমরা এই স্বাধীনতার আমাদের মূল্য থাকবে না। তাহলে এই ভূত যারা আছে এই সরকারের মধ্যে চিহ্নিত করা উচিত এবং তাদেরকে অতি সত্বর এইখান থেকে সরিয়ে কিভাবে কি রাষ্ট্র পরিচালনা করবেন সেটা আপনাদের দায়িত্ব। এবং আমরা সাধারণ দেশের জনগণ হিসেবে বলতে চাই যে এখনও সময় আছে, সোচ্চার হন, কঠোর হস্তে দমন করুন, অন্যথায় ভয়ানক একটি পরিস্থিতির সৃষ্টি হইতে পারে। আমি দেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে আমার কাছে ইদানিং খুব মনে হচ্ছে যে দেশের বর্তমান পরিস্থিতি একদমই স্বাভাবিক নয়। ধরুন গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকায় যে ঘটনা
সারা বাংলার মানুষ চোখে দেখলেন এবং কাঁদলেন। জাতীয় মসজিদে দুই খতিবের সংঘর্ষ স্পর্শকত একটা জায়গা। এছাড়াও পার্বত্য অঞ্চলে যে ঘটনাগুলো প্রবহমান দেখছি আমরা, এর প্রেক্ষিতে আমার কাছে মনে হচ্ছে না যে বাংলাদেশের রাজনৈতিক, পারিপার্শ্বিক, সামাজিক সব দিক থেকে মনে হচ্ছে যে বাংলাদেশের সুস্থ ধারা প্রবহমান না। এছাড়াও বাজারের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা দেখছি যে বাজারের কোনো পণ্যই আপনার সেই নিয়ন্ত্রণের মধ্যে নেই, সব নিয়ন্ত্রণের বাইরে। বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্ন শ্রেণীর ফ্যামিলি আছি, তাদের তো আপনার ক্রয় ক্ষমতা একদম সম্পূর্ণ বাহিরেই চলে গেছে বাজার। এটা আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান সরকার, বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের উচিত হবে যে এই সরকারের দিক থেকেই একটু আমূল পরিবর্তন এনে আরও কিছু বিশেষ করে রাজনীতিবিদ যারা আছে, যারা সরকারকে পরিচালনার সাথে যুক্ত থাকলে হয়তো সরকার আরও বেশি এগোতে পারবে, বিশেষ করে জনগণের স্বার্থে। যদিও এ দাবি শুধুমাত্র বরিশাল অঞ্চলের সাধারণ মানুষের, সারা দেশের মানুষের কথা আমরা জানি না। তবে আমার বিশ্বাস সেখানেও একই চিত্র। আরিফ আহমেদ, বরিশাল।